মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। মানিকগঞ্জের পূজার আনুষ্ঠানিকতার তথ্য জানবো আপনার কাছ থেকে। দুর্গাপূজা কেমন চলছে, সেখানে কি কি আয়োজন রয়েছে, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? না, কানিজ সকাল থেকেই মহানবমীর আনুষ্ঠানিকতা শুরু হয় এবং সেটি চলছে। এবং এখানকার যারা আছেন তারা বলছেন যে বেলা ৩টা পর্যন্ত আনুষ্ঠানিকতা চলবে। আমরা আছি এই মানিকগঞ্জ নগরীর একবারে শিববাড়ি কালী মন্দিরে। এখানে আমরা দেখছি সকাল থেকে যারা পূজা অর্চনা করতে আসছেন তারা পুষ্পাঞ্জলি দিয়েছেন এবং যিনি ঠাকুর আছেন তিনি কিন্তু এখানে আমরা দেখেছি যে তাদেরকে মন্ত্রপাঠ করেছেন এবং বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতাগুলি সম্পন্ন হয়েছে। এখনও কিন্তু পূজারীরা আসছেন এবং এখানে তারা পুষ্পাঞ্জলি কিছুক্ষণ আগে হয়ে গেছে কয়েক ধাপে, এবং এরপর আরেকবার পুষ্পাঞ্জলি হবে। এবং এখানে যিনি আমরা নিশ্চয় দেখতেন পুরোহিত আছেন, পুরোহিত কিন্তু এখন মন্ত্র পাঠ করছেন। এটি শিববাড়ি। এর বাইরে জেলার মোট 553টি মণ্ডপে পূজা শারদীয় দুর্গোৎসব পালন হচ্ছে। তো আপনাকে জানিয়ে রাখি যে মানিকগঞ্জের সবচেয়ে যে আকর্ষণীয় শারদীয় দুর্গোৎসবের পূজা মণ্ডপটি সেটি বানিয়াজুড়ি গঙ্গালয় গঙ্গামালাকার বাড়িতে হয় এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে দর্শনার্থী ভক্তরা আসেন সেই পুজোটি দেখতে। এবং এখন পর্যন্ত শান্তিপূর্ণ এবং সৌহার্দ্য পরিবেশে কিন্তু মানিকগঞ্জে এই পূজা অর্চনা চলে আসছে। কোনো ধরনের কোনো সহিংস ঘটনা ঘটেনি। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে তারাও তাদের বেশ কিছু তৎপর আছে। আর এখানে যারা দর্শনার্থী যারা আছেন যারা তাদের সাথে আমরা একটু কথা বলে আসলে জেনে নিই। যে আমরা একটু আপনার সাথে কথা বলি, এই যে আজকে মহানবমী, কালকে দশমী হবে, এই যে এই বছর পুজো কেমন আনন্দ করছেন, আর এই যে বিসর্জন হবে যে তখন আপনাদের আসলে কেমন লাগবে? প্রার্থনা কি থাকে? আজকেই কেন বিসর্জনের কথা, সকলকে শারদীয় শুভেচ্ছা। হ্যাঁ, পূজা তো আসলে আমাদের যান্ত্রিক ব্যস্ত জীবনে পূজা একটা প্রশান্তির পরশ। দীর্ঘ অপেক্ষার পরে মা দুর্গার পূজা করার সুযোগ পাই বছরে আমরা একবার। তো আজকে তো নবমী তিথি, নবমী পূজা অলরেডি শুরু হয়ে গেছে এবং ভোগ আর আজকে যজ্ঞ হবে, এর মাধ্যমে নবমী পূজা সমাপ্তি হবে আগামীকাল দশমী। তো আমরা আজকে আসলে দশমী নিয়ে একদমই ভাবতে চাচ্ছি না, কারণ দশমী মানেই দুঃখ, মায়ের চলে যাওয়া। তো আমরা নবমীটাই অবশ্যই প্রার্থনা থাকবে সবার আগে আমাদের দেশের শান্তি শান্তি এবং জনগণের নিরাপত্তা, এটা সবচেয়ে বড় চাওয়া মায়ের কাছে। অনেক অনেক ধন্যবাদ। কানে শুনছিলেন, আসলে প্রার্থনাটা থাকবে দেশের এবং মানুষের কল্যাণ এবং এবার অসুরকে বধ করে যেন দেশে শান্তি থাকে, তেমনটি প্রত্যাশা করছেন এখানকার পূজা যারা ভক্ত আছেন তারা। এবং আমরা যেমনটি বলছিলাম যে আইনশৃঙ্খলা রক্ষা এখানে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন থেকে বেশ নিশ্চিত নিরাপত্তা নেওয়া হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে মানিকগঞ্জের 553টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং আগামীকাল বিসর্জন, সিঁদুর খেলা সহ অনেকগুলি অনুষ্ঠান আছে, তার মাধ্যমে আগামীকাল বিসর্জনের সুরটি বেজে উঠবে। কানিজ মিহির, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, মানিকগঞ্জের নবমীর যে আনুষ্ঠানিকতা সেই তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিহির।